যে কোনো ক্যান্ডেল যে রিটেল প্রাইসে যা বিক্রি হয় এবার আর 70-80% নয়, তোমরা বানাতে পারবে 50% নিচে। এটাও গ্যারেন্টি রাজা স্টোরসের অনিত কুমার মন্ডলে 5 টাকা করে বিক্রি হচ্ছে যে ক্যান্ডেল, তোমরা বানাতে পারবে সেটা 50%-এ, মানে 2.5 টাকায়। আমরা বলছি যারা আমরা কিছু করতে পারছি না, আজকে কোথাও করব আমরা ব্যবসা, ছোট্ট করে করব, একদিন না একদিন সম্ভাবনা রইলো না অনেকটা বড় হবার। কেউ বলেছে, কেউ লিখে দিতে পারবে না, কেউ লিখে দিতে পারবে যে আজকে ছোট করে ব্যবসা করে কোনোদিন বড় হওয়া যাবে না, কেউ লিখে দিক সাইন করে, তো যা বলবে তাই কেউ লিখতে পারে। কিন্তু আমাদের এইটা হচ্ছে কুটির শিল্প, এখানে ইনভেস্ট করতে হচ্ছে তোমাদেরকে 5,000, 10,000, 25,000 এই টাকা। আচ্ছা, তাহলে তো খুবই ইজি। 2 ঘন্টা সময় আছে, তাই করো না। তাতে যদি তোমার মাসে 5,000, 10,000 টাকা আছে, কোনো ক্ষতি আছে? আমরা বানাতে পারছি ক্যান্ডেল এবার থেকে 50%, যেটা এর আগে কেউ করতে পারতো না। সব 70%-এও আমরা বানানো করাতাম। কেন পারছি? আমরা সেই রকম মেশিনারি, সেই রকম সমস্ত কিছু নিয়ে এসেছি, তোমাদের প্যাকেজ সিস্টেমে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা করতে পারো এবং জিততে পারো। চাই যেত, আর লড়তে তো হবেই, সবাই মিলেই লড়বো। নমস্কার, রাজা স্টোরসের পক্ষ থেকে আমি ব্যবসা কুমার মন্ডল। আমি চাকরি কুমার মন্ডল বল। আরে একই হলো। ব্যাপারটা আজকের একটু গম্ভীর, আজ আলোচনাটাই অন্যরকমের, তাই জন্য ভিডিও ছেড়ে কেউ যাবে না, যেটাকে আমরা বলি স্কিপ করবে না, তাই তো? কিরকম ব্যাপার? আজকে আমি বলবো ব্যবসা নিয়ে কিছু কথা, ভাই বলবে চাকরি নিয়ে কিছু কথা। চাকরি ভালো না ব্যবসা ভালো? চাকরি ভালো, অবশ্যই অবশ্যই ব্যবসা ভালো। তাহলে আজ ডিবেট হবে দুই ভাইয়ের সঙ্গে, তোমরা রইবে সাক্ষী। দেখো, ইয়ার্কি ফাজলামি সবসময় থাকবে লাইফে, রাখতেও হবে ভিডিওর মধ্যে। যারা তোমরা চাকরি করছো আমি তাদেরকেও ছোট করছি না, যারা তোমরা ব্যবসা করছো আমি তাদেরকেও ছোট করছি। কিন্তু যেহেতু আমরা ব্যবসা করি, তো আমরা বিজনেসটা সম্পর্কে বলবো তাদের উদ্দেশ্যে যারা কিছু করছে না, বা ভ্যাকেন্সিতে পড়ে রয়েছে, চাকরি নেই, ব্যবসাও নেই, কিছুই করতে পারছে না, নিত্যদিন ভাবছে কি করব। আমরা শুধু এসেছি তাদের সঙ্গে মজা ইয়ার্কির মধ্যে কিছুটা বোঝাবার জন্য। আদার্স মানুষরা কোনো খারাপ ভাবে এই ভিডিওটা প্লিজ নিও না, ঠিক আছে? আর যারা তোমরা চাকরি করছো আর যারা তোমরা ব্যবসা করছো তাদের জন্য অনেক। আমি চাকরি এসেছি, তাহলে আমি আমার ভাইকে চাকরি কুমার মন্ডল নাম দিলাম, আজ আমার নাম কোথাও ব্যবসা কুমার মন্ডল। তাহলে শুরু করছি আজকের ভিডিও তোমাদেরকে পাশে রেখে। চাকরি আর ব্যবসা কোনটা করলে কি হতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আলোচনা করছি আমরা। ব্যবসা করলে আমি প্রথম বলবো আমরা স্বাধীন। ব্যবসা করলে আমরা স্বাধীন। কিরকম? আমরা নিজেদের ব্যবসায় নিজেরা থাকছি, আমার কাজ করতে ইচ্ছা করছে না, যতক্ষণ করছে ততক্ষণ করতে পারছি, প্রেশার নেই মাথার উপরে যে করতেই আমাকে হবে। আমার শরীর খারাপ, আমি দোকান থেকে বেরিয়ে চলে যেতে পারবো, বন্ধ করে চলে যেতে পারবো, ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো। আর ব্যবসায় প্রফিট কিরকম এটা একটু জানতে হবে। যে কোনো ব্যবসাতে আজকে স্বাধীন ব্যবসা হলো অন্তত পক্ষে যে রিটেল হোক বা হোলসেলার হোক, আমি বলবো 5% তার মিনিমাম রয়েছে তার সেল ভ্যালুর উপরে। তাহলে খারাপ কিন্তু নয় 5%। এবারে চাকরির ব্যাপারটা ভাই বল। চাকরি হলো মজার জিনিস। কিরম মজা? আমি যদি একটু লেট করে যাই, মালিক আমাকে কিন্তু বকা দেয়, কোথাও আমার লাগে। মনে পড়ে যে আমি যদি ব্যবসা করতাম হয়তো এই জিনিসটা আমার শুনতে হতো না, আমার ইচ্ছা হলে আমি গেলাম, না গেলে দাদা যেটা বললো। এই একটা কষ্ট আছে, মাস শেষ হবে তারপরে আমি বেতন পাবো, একটা কষ্ট। তারপরের আবার কি হিসাব করে আমাকে চলতে হয়, যে আমার বেতন যদি একটা নির্দিষ্ট থাকে আমাকে তার মধ্যেই চলতে হবে। আমার শখ সাধ যাবতীয়, আজকে যদি এমার্জেন্সি কিছু হয় আমি এক্সট্রা ফান্ড বা টাকা পাচ্ছি না। ব্যবসাতে দাদা যেটা বললো যে হ্যাঁ আমি নিজের মতন ব্যবসা করতে পারি, টাকা যেরকম রোজগার আজকে করছি, কালকে আরো আমি যদি ভালো করে খাটি তো আমার রোজগার আরো বাড়তে পারে। ঠিক কথাই বলেছে। কিন্তু চাকরিতে সত্যি আমরা যে চাকরি করছি বা চাকরি, সেটা পসিবল নয়। কোথাও একটা সীমাবদ্ধতা আমাদের মধ্যে থেকে যাচ্ছে চাকরি করলে। আর বর্তমান পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে, প্রচুর অসংখ্য মানুষ চাকরির অভাবে হতাশ হয়ে যাচ্ছে যে কি করব। তারা তোমরা চলে এসো আমাদের কাছে, যারা ক্যান্ডেল রিলেটেড কাজ করতে চাও। ভাই কথাগুলো কিন্তু খুব খারাপ নয়, ভালোই বলেছি। আর সব থেকে বড় জিনিস আরেকটা কথা, এবার গুরুত্বপূর্ণ শোনো। সরকারি চাকরি বাদে যদি দেখি আমরা, চাকরি কোথায় পাওয়া যায়? প্রাইভেট। প্রাইভেটটা কিন্তু একটা ফার্ম, এটা বিজনেস। এটা আমার হতে পারে, তোর হতে পারে, তোমাদের হতে পারে। তাহলে আমরা এমপ্লয়ি রাখছি কাজের জন্য, একদম। তার মানে সরকারি বাদে বেসরকারি যে জায়গাটা আছে সেটা কিন্তু বিজনেস। তাহলে বিজনেস কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা চাকরি। আজ সরকারি চাকরি পাওয়া খুবই মুশকিল। যারা তোমরা এই ভিডিওটা দেখছো, যাদের রয়েছে তাদের ঠিক আছে, আমি সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু নতুন করে সরকারি চাকরি আমি বলি, মানে কোনো চাকরিজীবী কোনো ব্যবসায়ীকে হায়ার করে বা তার কাজ করাতে পারে না, আমি যেটা জানি। এটাও কিন্তু চাকরি মানে যদি ব্যবসায়ী হয়, কাউকে আমি একটা চাকরি দিতে পারি, তার মানে হিসাব মতন বিবেচনা করলে ব্যবসা বড়। তাহলে যদি ব্যবসা বড় হয়, কি চাকরি ছোট? ছোট বড়কে আমরা প্রাধান্য দেবো না। আমরা বলছি যারা আমরা কিছু করতে পারছি না, আজকে কোথাও করবো আমরা ব্যবসা, ছোট্ট করে করবো, একদিন না একদিন সম্ভাবনা রইলো না অনেকটা বড় হবার। কেউ বলেছে, কেউ লিখে দিতে পারবে না, কেউ লিখে দিতে পারবে যে আজকে ছোট করে ব্যবসা করে কোনোদিন বড় হওয়া যাবে না, কেউ লিখে দিক সাইন করে, তো যা বলবে তাই। একটা জিনিস, চাকরি করাটা ইজি হয় কেন না? আমার কোনো পুঁজি লাগে না, আমি কোথাও গেলাম, আমার যোগ্যতা অনুযায়ী আমি একটা চাকরি পেয়ে গেলাম, আমি সেখান থেকে মান্থলি ইনকাম করছি।
সেখানে ব্যবসার কিন্তু- ক্ষেত্রে তো অনেক বড় বড় টাকা দিয়ে ইনভেস্ট করতে হয়, কিন্তু আমাদের এইটা হচ্ছে কুটির শিল্প, এখানে ইনভেস্ট করতে হচ্ছে তোমাদেরকে 5,000, 10,000, 25,000 এই টাকা। আচ্ছা, তাহলে তো খুবই ইজি। তোমাকে বলা হচ্ছে না 25 লাখ টাকা নিয়ে এসো। এই মোমবাতিটা বানাতে ধর আমি ব্যবসা করবো ভাবছি, হ্যাঁ। আমি জানি না এটা কিভাবে বানাতে হয়। তো আমি শেখাবো আমরা রাজা স্টোর্স এর পক্ষ থেকে, আমরা দুই ভাই, আমাদের যতটা তাহলে জ্ঞান তো কোনো আমরা চিন্তা রইলো শিখিয়ে না যাচ্ছি। তোমাদের। যত মানুষ আসছে এখানে, যে মানুষ কিছু করো, এবার করতে হবে, কারণ চাকরির আজকে যা পরিস্থিতি আছে, বা যে যে কাজ করছো সেটাকে কম্পালসারি করো, তার সাথে অ্যাড অন করো এই বিজনেসটাকে। 2 ঘন্টা সময় আছে, তাই করো না। তাতে যদি তোমার মাসে 5,000, 10,000 টাকা আসে, কোনো ক্ষতি আছে কি? আর আজকের দিনে যে কোনো একটা জিনিস না করে আরো নানা রকম প্ল্যান করো যেখান থেকে ইনকাম হবে। মানে যে কোনো একটা জিনিস নিয়ে আমি থাকলে হবে না। আজকের যা বাজার, আমাদের আজকে আমি বাবা কি ক্যান্ডেল বলে, করতে পারি। আমাদের বাবা কি বলে এখনো, কি বলে? যে হাতের যতগুলো আঙ্গুল আছে, হাতের বলে, পায়ে নয়, হাতের যতগুলো আঙ্গুল আছে বাবা, তোরা ততগুলো ব্যবসা কর। কারণ আজকে দুটো ডাউন গেলে কালকে আজকে চাকরি করলে আমি দুটো চাকরি একসাথে করতে পারবো না, কিন্তু ব্যবসা আমি যদি করি একটার সাথে আমি আদার্স আরো আইটেমের ব্যবসা কিন্তু আমি স্টার্ট করতে পারবো, আমার নলেজ বাড়বে। তো আমরা ব্যবসাটাকে মেন হিসাবে যদি দেখি, তো অবশ্যই ব্যবসায় সাকসেস 100% আছে। একদম। আর তার সাথে সাথে বলে রাখলাম, এবারে একদম লাস্টের দিকে এসে গেছি, শেষের দিকটা এইভাবে বলবো, যে কোনো ক্যান্ডেল যে রিটেল প্রাইসে যা বিক্রি হয়, এবার আর 70-80% নয়, তোমরা বানাতে পারবে 50% নিচে। এটাও গ্যারেন্টি রাজা স্টোর্স এর অনিত কুমার মন্ডলের 5 টাকা করে বিক্রি হচ্ছে যে ক্যান্ডেল, তোমরা বানাতে পারবে সেটা 50%-এ, মানে 2.5 টাকায়। বাকিটা বুঝে নাও বিক্রি কি দামে তুমি করতে পারছো। আমরা বুঝিয়ে এইটুকুনি বান্ডিলে তুমি 10 টাকা 12 টাকা লাভ রেখে বিক্রি করতে পারবে। মেশিনে একসাথে বেরোবে 10 খানা। তার মানে এবার তো বোঝো যে এতটা যদি সহজ হচ্ছে বা সহজ করে দেওয়া হচ্ছে, যে কোনো যে মোমবাতি 15 টাকা বিক্রি হচ্ছে কি 20 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, সেই মোমবাতি তুমি 10 টাকার নিচে বানাতে পারবে, তাহলে তুমি 12-13 টাকা অনায়াসে দোকানদারকে দিতে পারছো। আমরা বানাতে পারছি ক্যান্ডেল এবার থেকে 50%, যেটা এর আগে কেউ করতে পারতো না। সব 70%-এও আমরা বানানো করাতাম। কেন পারছি? আমরা সেই রকম মেশিনারি, সেই রকম ভাই সমস্ত কিছু নিয়ে এসেছি, তোমাদের প্যাকেজ সিস্টেমে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা করতে পারো এবং জিততে পারো। চাই যেত, আর লড়তে তো হবেই, সবাই মিলেই লড়বো। আমি কিছু একা করতে চাই না, আমি চাই সবাই মিলে কিছু করো। প্রত্যেকটা ঘরের লেডিসরা পর্যন্ত তোমরা এবারে জাগো, এবারে ওঠো, যে যা হচ্ছে, যে যা করছে করো, তার সাথে কিছু নতুনত্ব ছোট ছোট বিজনেস গুলোকে করার চেষ্টা করো। ক্যান্ডেলই করতে হবে এরকম কিছু ব্যাপার না, যেটা পারবে সেটাই করো। আজকে যাচ্ছি অনুমতি নিয়ে তোমাদের, আবারও আসবো ফিরে কোনো না কোনো একদিন এরকম ভাবেই। আজ বোঝাতে চাইলাম যে কিছু করো, ব্যবসা অন্তত যেটা করলে আজ নয় কাল, কাল নয় পরশু কিছু হতে পারে। ব্যবসা কোন দিন বড় হবে, কোন দিন ক্লিক হবে, তোমার কেউ বলতে পারেনি, না কেউ লিখে দিতে পারবে। তাহলে আজ যাচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।